এখানেই পাশে সাথে রয়েছে উত্তরের হিমেল হাওয়া এবং কুয়াশাচ্ছন্ন আকাশ। এখন ঘড়ির কাঁটা 7:30 পেরিয়েছে, তারপরও কিন্তু সূর্যের দেখা মেলেনি এবং পাশাপাশি যে যানবাহনগুলো চলছে সেগুলো কিন্তু এই সকালবেলায় হেডলাইট জ্বালিয়ে তাদেরকে চলাফেরা করতে হচ্ছে। এবং গত কয়েকদিন ধরে আমরা যেটি দেখছি যে মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলের যে তাপমাত্রা, অর্থাৎ চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে আমরা যেটুকু জানতে পেরেছি যে আজকের তাপমাত্রা 12.3 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে যেটা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস, তার আগের দিন ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বলা যাচ্ছে যে প্রতিনিয়ত কিন্তু প্রতিদিনই 1 ডিগ্রি 2 ডিগ্রি থেকে তাপমাত্রা কমছে। যেহেতু সূর্যের দেখা নেই সেহেতু সেই শীতের তীব্রতা যেটি সেটি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আর সাথে উত্তরে যে হিমেল হাওয়া সেটি কিন্তু শীতে একেবারে মানুষ জবুতবু যেটি বলা হয় সেটি আমরা দেখতে পাচ্ছি। সাধারণত এই সময়ে যে পরিমাণ মানুষ ঘরের বাইরে বের হওয়ার কথা সেটি কিন্তু তারা বের হচ্ছে না। এবং সবচাইতে কিন্তু বেশি বিপাকে পড়েছে যারা নিম্ন আয়ের মানুষ, অর্থাৎ যারা প্রতিদিনের আয় দিয়ে যাদের সংসার চলে, শ্রমজীবী যারা মানুষ, অনেকে কাজ না পেয়ে ফিরে যাচ্ছে, আমরা গেল 2 দিনে দেখেছি। আর যারা রিক্সাওয়ালা রয়েছে, অটো রিক্সাওয়ালা রয়েছে, তারাও দিনের বেলায় কিন্তু খুব কম সময় তারা বের হচ্ছে এবং 10টা-11টার পরে তারা বের হচ্ছে এবং প্রতিদিনের যে আয় সেই আয়ে কিন্তু তাদের ভাটা পড়েছে এবং তাদের সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে। আমরা অন্য মৌসুমে, বিশেষ করে গত বছর বা তার আগের মৌসুমে যেটি দেখেছি, এই সময় কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে যায়, অর্থাৎ বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ আসে। কিন্তু এবার আমরা একটু ব্যতিক্রম দেখেছি যে শীত একটু আগে এসেছে কিন্তু তাপমাত্রা যেটি সেটি কিন্তু একেবারে যে কমেছে সেটি বলা যায়নি। 10 ডিগ্রির নিচে এখন পর্যন্ত তাপমাত্রা আসেনি। আমরা আবহাওয়া অফিস সূত্রে যেটুকু জানি যে 10 থেকে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা থাকে তাহলে শৈত্যপ্রবাহ বলা হয়। 6 থেকে 8 মৃদু শৈত্যপ্রবাহ আর 4 থেকে 6 অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তো আমরা এখনো মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলের মানুষ সেই যে শীতের তীব্রতা, অর্থাৎ যে শৈত্যপ্রবাহের কবলে এখনো পড়েনি। তবে আবহাওয়া অফিস সূত্রে যেটি বলছেন যে এই আর কয়েকদিন পরেই, অর্থাৎ 2-1 দিনের মধ্যেই যে শৈত্যপ্রবাহ সেটি দেখা দিতে পারে এবং অতি তীব্র শৈত্যপ্রবাহ বা তীব্র শৈত্যপ্রবাহ যেটা তাপমাত্রা 6 ডিগ্রির নিচে নামার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে আমরা জেনেছি। আর আরেকটি বিষয় আমরা এবার দেখেছি, এখন পর্যন্ত কিন্তু সরকারি বা বেসরকারি উদ্যোগে শীত নিবারণের জন্য যে ধরনের শীতবস্ত্র বিতরণ করা হয়, এবছর এখন পর্যন্ত কিন্তু আমরা সেটি লক্ষ্য করিনি। সরকারি উদ্যোগেও তেমন একটা লক্ষ্য করিনি, বেসরকারি উদ্যোগেও আমরা লক্ষ্য করিনি। অনেকে দেখছি যে যারা খড়কুটো জ্বালিয়ে, বিশেষ করে যারা দরিদ্র শ্রেণীর মানুষ, তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে। অন্যদিকে যদি আমরা হাসপাতালগুলোতে দেখি, তা হাসপাতালগুলোতে এই শীত বাড়ার সাথে সাথে, যেহেতু এবার শীতের তারতম্য, কখনো গরম কখনো শীত, যার কারণে এই সময়ে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। তারা নিউমোনিয়া, ব্রঙ্কোলাইটিস, ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা যেটি বলছে যে এই সময়ে বাচ্চাদেরকে যাতে ঘরের বাইরে বের না হয়, সূর্য না ওঠা পর্যন্ত তাদের গোসল যাতে না দেওয়া হয়, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং গরম কাপড়ে রাখা। বিশেষ করে এই সময়ে রোটা ভাইরাসে শিশুদের ডায়রিয়া আক্রান্ত হয়, সেক্ষেত্রে মায়েদেরকে অতি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। প্রতিবার খাবার দেওয়ার আগে তাদের হাত পরিষ্কার করে নেওয়ার জন্য চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে। পাশাপাশি 2 বছরের নিচে যেসব বাচ্চা রয়েছে তাদেরকে সবসময় বুকের দুধ খাওয়ানোর জন্য বলা হচ্ছে। অন্যদিকে যদি আমরা বলি যে আজকে আবহাওয়া অফিস যেটি একটি ধারণা দিয়েছে যে 10টার পরে হয়তো সূর্যের দেখা মিলতে পারে, তবে গতকালকে এবং তার আগের দিন আমরা সূর্য না উঠলেও কিন্তু কুয়াশাচ্ছন্ন এরকম আকাশ আমরা দেখিনি। আজকের যেটি দেখা যাচ্ছে যে সকাল থেকে ঘন কুয়াশায় একেবারে ঢাকা, পুরো মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলে কিন্তু ঘন কুয়াশার চাদরে পুরো ঢাকা পড়েছে। তো সূর্যের দেখা কখন মিলবে 10টা বললেও এখন তেমন একটা বোঝা যাচ্ছে না। তবে বলা যায় যে এই অবস্থা যদি চলতে থাকে, অর্থাৎ তাপমাত্রা যদি আরো কমতে থাকে, 10 ডিগ্রির নিচে নামতে থাকে, তাহলে কিন্তু সবচাইতে বেশি বিপাকে পড়বে যারা শ্রমজীবী মানুষ, অর্থাৎ এবং দরিদ্র শ্রেণীর মানুষ, তারা কিন্তু সবচাইতে বেশি বিপাকে পড়বে। আরেকটি বিষয়, আমরা যদি মাঠ ফসলের কথা বলি, এইবার কিন্তু যেহেতু শীত একটু আগে নেমেছে, শীতের যেসব ফসল রয়েছে, সবজি রয়েছে, সেগুলো কিন্তু ভালো ফলন পেয়েছে কৃষকরা। কিন্তু যদি এই তীব্রতা বাড়ে, অর্থাৎ কুয়াশা
আচ্ছন্ন নিয়মিত থাকে, অর্থাৎ 2-5 দিন যদি কুয়াশাচ্ছন্ন থাকে তাহলে কিন্তু ছত্রাকজনিত বিভিন্ন যে রোগ রয়েছে সেই যে মাঠের যে ফসলগুলো রয়েছে সেই ফসল আক্রান্ত হতে পারে। বিশেষ করে বোরো বীজতলা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বোরো বীজতলা যদি এরকম কুয়াশাচ্ছন্ন থাকে তাহলে কিন্তু বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হতে পারে এবং গাছের চারা কিন্তু হলুদ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কৃষি বিভাগ বলছে যে সেই যেসব বীজতলা রোপণ করা হয়েছে সূর্য ওঠার সাথে সাথে সেই কুয়াশাগুলো গাছ থেকে ভেঙে দিতে হবে এবং রোদের সাথে সাথে রোদের আগে একটি পলিথিন কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। সূর্য ওঠার সাথে সাথে সেটি আবার সরিয়ে ফেলতে হবে। তো এই অবস্থা যদি আমরা যদি দেখি যে এই তাপমাত্রা যদি আরো কমতে থাকে, অর্থাৎ যদি এর অবস্থা যদি কিন্তু আরো শোচনীয় হতে পারে। আবহাওয়া যেটি আশঙ্কা করছে যে এবার তাপমাত্রা কিন্তু আরো অনেক নিচে নামতে পারে। আমরা দেখি যে জানুয়ারি মাসের দিকে শীতের তীব্রতা কিন্তু আরো বাড়ে, অর্থাৎ 6 ডিগ্রি 7 ডিগ্রি 5 ডিগ্রি সেলসিয়াসও নেমে যায়। তো এখন আবহাওয়া অফিস থেকে সতর্কতা বলা হয়েছে যে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ আগামী মাসেই দেখা দিতে পারে। তো এই ছিল মেহেরপুরের সর্বশেষ শীতের পরিস্থিতি।